আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি যাইতেছি বৈরাদিতে রেশন কার্ডের চাউল তোলার জন্য। এদিকে আবার মুহিতকে ডাকলাম, মুহিত দেখি ফ্রি ফায়ার খেলতে খেলতে যাইতেছে। এদিকে আবার আমাদের এদিকে উত্তরবঙ্গে মানে প্রচুর তামাক আবাদ হয়। এদিকে মানে ধান খাদ্য এগুলো আবাদ বাদ দিয়ে মানুষ এদিকে মানে এই খারাপ জিনিসগুলো আবাদ করে, এটা মানে অনেক খারাপ লাগে। মানে আমাদের দেশে এমনিতেই খাদ্য সংকট আর অন্য কিছু আবাদ করে। এদিকে দেখতে দেখতে আমরা আবার বালিকা স্কুলে চলে আসলাম আমাদের নান করে। এদিকে আবার রসুলপুর পার হয়ে গেছি। এই জায়গাটা সুন্দর আছে, মানে একটু পুকুর আছে, একটা বাড়ি আছে। এদিকে আবার আমরা বিলের কাছে আসলাম, এখানে একটা মাছের হাসারি রয়েছে। হাসারিটাতে এখন দেখলাম মাছ চাষ হয় না, এটা হচ্ছে অনেক সুন্দর একটা জায়গা। এদিকে আবার বালিকা স্কুল বৈরাতি, অনেক সুন্দর একটা মাঠের ভিতরে। দেখতে দেখতে আমরা বৈরাতি বাজারে চলে এসেছি। বাজারটা অনেক সুন্দর, আমাদের এদিকের মধ্যে দুইটা বাজার রয়েছে, বৈরাতি আর সরিবাড়ি, অনেক সুন্দর। এদিকে আবার ইউনিয়ন পরিষদে আসলাম, এখানে এসে দেখি 11টা বাজে, এখনও কোনো লোক নাই। মানে ওরা বলতেছে চেয়ারম্যান নাই, কিছু না, কেউ নাই, মানুষ এসে খাড়া হয়ে আছে। মানুষের কাজের দরকার, ওরা কাজে এসে যদি মানুষকেই না পায় তাহলে কেমন হবে। আর এনাকে আমি বললাম যে আজকে কি চাউল দিবি না, আমাকে বলে মুখের ভাষাটা আমার খারাপ করিও না। আরে ভাই, আমি আপনাকে বললাম ভালোভাবে যে আজকে কি চাউল দিব, উনি আমাকে এই কথা বলে। মানে কালকে চাউল দিচ্ছে, কালকে আমি আসতে পারিনি একটা কাজের জন্য, আজকে আমি আসছি কেন এই কথা বলবে যে আজকে দিব না, এই কথাটা বলুক। কিন্তু উনি এই কথাটা বললো কেন, এটা একটু মানে অনেক খারাপ লাগছে আমার কাছে। এদিকে আবার সূর্যমুখী ফুল অনেক সুন্দর। এই কাকা আবার ফোন দেওয়ার জন্য এখানে নাম্বার তুলতেছে। আমি আবার ওনাকে বললাম যে এইভাবে এইভাবে নাম্বার তুলে, উনি আবার দেখতে পাচ্ছে না। এদিকে আবার এই চৌকিদার, ইনি তো আরও পুরো মারাত্মক ভাই। ইনির কাছে কোনো কাজ গেলে ইনি খালি টাকা ছাড়া কোনো কাজ হবে না। মানে যাই যাক, মানে চৌকিদারদের সাইকেল আর এরা কিনা কিনে মোটর সাইকেল, মানে এদের ঘুষ খায়, মানে পেট হয়েছে মোটা। এখন কি আর বলবো, এখন আমরা বাড়িতে যাওয়ার জন্য রওনা দিছি। চাউল পাইলে আমরা দুঃখের সঙ্গে বাড়ি যাই দিছি। গাইস, আজকের আমার ব্লগ ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাইকে ধন্যবাদ।